লোকসভা ভোটের আগে রাজ্যে এবং দেশব্যাপী দল বদলের রিহার্সাল শুরু। ত্রিপুরা রাজ্যেও চলছে দল বদলের নাটক মঞ্চস্থ। লোকসভা ভোটকে নজরে রেখে বিভিন্ন রাজ্যে সাংগঠনিক স্তরে রদবদল শুরু করেছে বিজেপি। তার সঙ্গে চলছে এ দল থেকে ও দলে যাওয়ার খেলা। বুধবার বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি আশিস লাল সিং, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য। এছাড়াও কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সিআইটিওর একজন সহ মোট 10 জন বিজেপিতে গেলেন। বিজেপির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ বিজেপির সভাপতি ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে আশিস লাল সিং বলেন, ত্রিপুরা থেকে যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তাদেরকে মমতা ব্যানার্জি কোনোদিনই সম্মান দেননি। ত্রিপুরার লোক কি মমতার কাছে এতই অবহেলিত? এই ক্ষোভেই তিনি গেরুয়া পতাকা হাতে নিলেন, যদিও দল বদলুর খাতার আগেই নাম লিখিয়েছিলেন আশিস লাল সিং। প্রাক্তন সভাপতি ছিলেন সুরজিৎ দত্ত, তারপরে রতন চক্রবর্তী। ওনারাও এই সেম ঘটনা ওনাদের সঙ্গেও ঘটেছে, ওনারা দেখা করতে পারতেন না। এবং আমার সঙ্গে যারা রয়েছেন, যারা এখানে ধরুন প্রার্থী ছিলেন, ওনারাও কোনোদিন দেখা করতে পারেন না। ইভেন উনি যখন ত্রিপুরায় আসতেন, উনি কারোর সঙ্গে দেখা করতেন না। এটা কেন হবে? এটা একটা ক্ষোভ, এবং এই ক্ষোভটা আমি ধৈর্যচ্যুতি ঘটেছিল এবার ইলেকশনের সময়। শি ওয়াজ ওভার হিয়ার ফর 2 days, but she didn't make anyone. কেন এটা হবে? ত্রিপুরার লোককে হেলাফেলা, ত্রিপুরার মানুষকে অবহেলিত থাকবে। দল বদলুর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অবশেষে নিজে দল বদলুর খাতায় নাম লেখালেন কংগ্রেস মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তনের 1 মাসের মধ্যে কংগ্রেস দলে দলত্যাগ, গোষ্ঠী কোন্দল অব্যাহত। গেরুয়া পতাকা হাতে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রশান্ত ভট্টাচার্য বলেন, কংগ্রেস দেউলিয়া পার্টিতে পরিণত হয়েছে, সিপিআইএম এর কাঁধে ভর দিয়ে বাঁচতে চাইছে, কংগ্রেসের কোমরে আর জোর নেই। 23 বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর সঙ্গে জোটে রাজি ছিলেন না কিছু সংখ্যক কংগ্রেস নেতাকর্মী। দিল্লির নেতারা ত্রিপুরার কংগ্রেসকে একজনের কাছে লিজ দিয়েছে, উনি যা বলবেন দিল্লি তাই করবেন। এভাবেই সুদীপের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দলত্যাগী প্রশান্ত ভট্টাচার্য। আপনারা সবাই আমাকে চেনেন। আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। দীর্ঘদিন কংগ্রেস দলের সৈনিক ছিলাম, সময়ে কংগ্রেসের পতাকা বহন করেছি। কিন্তু দেখা গেল বর্তমানে কংগ্রেস পার্টিটা দেওয়ালিয়া পার্টিতে পরিণত হয়েছে। সিপিএমের কাজে ভর করে চলে, নিজের কোমরে জোর আর নেই, ভিতরে কোন ভবিষ্যৎ নেই। আর এই বিধানসভা নির্বাচনে যে সিপিএম এর সঙ্গে যে জোটটা হয়েছিল, এই জোটে আমরা বিরোধিতা করেছিলাম যাতে এটা না হয়, কিন্তু যে কোনো একজন নেতার ব্যক্তিগত লাভের জন্য এটা হয়েছে। তো কংগ্রেস পার্টি এখন বর্তমানে একজনকে লিড দিয়ে দিয়েছে দিল্লি। উনি যা বলেন দিল্লি তাই করেন। রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই, রাজনীতিতে সবই সম্ভব। সারা দেশেই নীতি আদর্শের মূল্যবোধের রাজনীতি ধ্বংসের পথে। ক্ষমতা ও অর্থের লোভে বিভিন্ন দলের সর্বোচ্চ নেতৃত্ব দল বদল করছে, এমনই অভিযোগ বিভিন্ন মহলের। তার থেকে ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্য। দল বদল নেতাদের ভাগ্য ফিরলেও কর্মী সমর্থকরা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। বিভিন্ন দলের নেতারা কই মাছের মতো ছোটাছুটি করছে, কেউ পদ্ম শিবিরে, কেউ হাত শিবিরে, কেউ বা অন্য শিবিরে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।